স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে দাদা। জি হ্যাঁ। দাদা। জি দাদা। আচ্ছা, হ্যাঁ, ঠিক দেখতে আছে, পাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকে 3 নম্বর ক্লাস। ভাই, আপনি যেই মার্ক করেন তার নামটা কিন্তু আমার এখানে উঠে যায়। হুম। ঠিক আছে। সরি দাদা, একটু চেক করতেছিলাম। ওইটাই চেক করতে গিয়ে আহ, আমি তো অ্যাডমিন, এই ইসের হোস্ট। ঠিক আছে, জুমের হোস্ট আমি না। আপনারা যে যাই করবেন আমার কাছে এগুলো চলে আসবে। আপনি যতই চেক করেন আর টেস্ট করেন, কে করবেন পুরো নাম মেনশন চলে আসে। হুম। যাই হোক, সমস্যা নাই। ক্লাসের দিকে একটু মনোযোগী হই আমরা। তো আমাদের আজকে 3 নম্বর ক্লাসের টপিক্সটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। আমরা কি জানি ফেসবুক মার্কেটিং কত প্রকার? বলেন তো কত প্রকার আমরা জানি? দুই দুই প্রকার। প্রকার। একটা প্রকার দাদা। ফ্রি, একটা পেইড, তাই না? সহজে যেটা বুঝি। জি। তাহলে আগে আমরা ফ্রি মার্কেটিং গুলো একটু কভার করি, তাই না? আমরা কিন্তু এতটুকু জানছি যে ফ্রি মার্কেটিং মানে আমাকে নিজে ম্যানুয়ালি করতে হবে, আর পেইড মার্কেটিং মানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, ফেসবুককে টাকা দেবো, ফেসবুক সেই টাকা নিয়েই আমাদের কাজ, আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, অ্যাডভাইস অনুযায়ী সে ফেসবুক সেই কাজটা করে দেবে, তাই না? তাহলে এটা ক্ষেত্রে বোঝা যায় যে পেইড মার্কেটিং হচ্ছে সব থেকে ভালো মার্কেটিং। পরিশ্রম হয় না, কিন্তু টাকা দেওয়া লাগে, তাই না? হয় নিজের কাজ নিজে করবেন, না হলে টাকা দিয়ে অন্যকে সেই কাজটা দিয়ে করাবেন। কথা এটাই। আচ্ছা, তো আমরা প্রথমত ফ্রি মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করব, দেন আমরা হচ্ছে পেইড মার্কেটিংয়ে যাব। তো আমরা ফ্রি মার্কেটিংয়ে আসি এখন। ফ্রি মার্কেটিংয়ের প্রথম ক্লাস, আজকের ক্লাসটা আমরা জাস্ট থিওরিক্যাল বিষয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে এই ক্লাসেরই প্র্যাকটিক্যালটা করব। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের কিছু কনসেপ্ট নিতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুক ফ্রি মার্কেটিং মানে কি? আমরা অলরেডি এই বিষয় নিয়ে ডিসকাস করছি যে ফেসবুকের মাধ্যমে আমরা কোনো মার্কেটিং করব, সেটা হলো কি ফ্রিতে। ফেসবুকের মাধ্যমেই মার্কেটিং করব, কিন্তু ফ্রিতে মার্কেটিং করব, এটা হলো ফেসবুক ফ্রি মার্কেটিং। আচ্ছা, এই ফ্রি মার্কেটিংটা কেন দরকার? হোয়াই উই নিড ফ্রি মার্কেটিং? ফ্রি মার্কেটিং কেন দরকার? কারণ আমরা অলরেডি বুঝে গেছি সংজ্ঞা থেকেই যে ফ্রি মার্কেটিংয়ের থেকে পেইড মার্কেটিংটা খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই অ্যাডভান্স, এবং এতে সেলও আসে। তো ফ্রি মার্কেটিং মানে নিজে নিজে মার্কেটিং করব। কেন করব? এত ভালো মার্কেটিং, পেইড মার্কেটিং এত ভালো মার্কেটিং, সেটা থাকতে কেন আমরা ফ্রি মার্কেটিং করব? এরকম প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে। তা আমরা দুইটা ভাগে ভাগ করি যে কেন আমরা ফ্রি মার্কেটিং করব। জাস্ট বেসিক্যালি আমরা দুইটা ওয়ে দেখাই, দুই ভাগে ঠিক না, দুইটা ওয়ে দেখাই, যে দুইটা কারণে। কারণ অনেক থাকতে পারে, তার ভিতরে আমি দুইটা কারণ আপনাদের বলি, যে দুইটা কারণ আমাদের ফ্রি মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা এবং চাহিদা এখনো রয়ে গেছে। প্রথম বিষয়, সেটা হচ্ছে কোনো একজন বায়ার বা কোনো একজন ব্যক্তি তার প্রোডাক্ট বিক্রি করবে, টি শার্ট বিক্রি করবে, এজন্য সে মার্কেটিং করতে চাচ্ছে। আপনি তার কাছে জিজ্ঞেস করলেন যে ফ্রি মার্কেটিং করবেন না পেইড মার্কেটিং করবেন, তখন সে বুঝলো না যে সেটা কি জিনিস ভাই। তখন আপনি বললেন যে পেইড মার্কেটিং হলো ফেসবুককে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট ডলার দিবেন, ফেসবুক সেই ডলারটা নিয়ে আপনার ইনস্ট্রাকশন, আপনার অ্যাডভাইস অনুযায়ী সে হচ্ছে মার্কেটিংটা নিজে নিজে করে দেবে। আপনি ইনস্ট্রাকশন দিবেন যে অনলি অমুক এরিয়ায় মার্কেটিং হবে, শুধুমাত্র মেয়েদের বা ছেলেদের দেখানো হবে, এই বয়স থেকে এই বয়সে দেখানো হবে, যারা টি শার্ট কিনতে চায় শুধুমাত্র তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। একদম সূক্ষ্ম টার্গেট করে দিচ্ছেন, সেই সূক্ষ্ম টার্গেট অনুযায়ী ফেসবুক মার্কেটিংটা করে ফেলতেছে আপনার প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা সেল হবে। এটা হলো পেইড মার্কেটিং। আর ফ্রি মার্কেটিংটা হলো এই যে টি শার্ট, এই টি শার্টের ছবি বা টি শার্টের যে ডেসক্রিপশনগুলো আছে, বর্ণনাগুলো আছে, ডিটেলগুলো আছে, এগুলো নিয়ে আমাকে বিভিন্ন ফেসবুকের গ্রুপ, যেগুলো টি শার্ট বা কাপড় চোপড়ের রিলেভেন্ট যে গ্রুপ, সেই রিলেভেন্ট গ্রুপে গ্রুপে আমাকে পোস্ট দিয়ে 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 যেতে হবে। এখন কোনটা করবেন? তাহলে আপনারা জানি যে পেইড মার্কেটিংটা ভালো। তো বায়ারকে জিজ্ঞেস করলেন। এখন বায়ার বলতেছে যে ভাই, তুমি যে পেইড মার্কেটিং এর কথা বললা সেটা তো ভালো, কিন্তু এই পেইড মার্কেটিং করতে গেলে তো ফেসবুককে প্রতিদিন টাকা দিতে হবে, ডলার দিতে হবে। হ্যাঁ, সেটা তো দিতেই হবে। বল, তখন যদি বায়ার বলে যে আমার টাকা নেই, আর আমি ফেসবুককে প্রতিদিন এই ডলার পেমেন্ট দিতে পারবো না, বা দিতে আমি চাই না, আমি এই ডলারটা স্পেন্ড করতে চাচ্ছি না, আমি তাহলে এই পেইড মার্কেটিংটা করব না, তখন কি হবে? তখন আলটিমেটলি আপনাকে
ডিসিশন নিতে হবে, বা ওই বায়ারকে ডিসিশন নিতে হবে যে তাহলে আমি টাকা খরচ করতে চাই না মার্কেটিংয়ের মাধ্যমে, আমার পেইড মার্কেটিংয়ের কোনো দরকার নাই, আমাকে তুমি ফ্রি মার্কেটিং করে দাও। অর্থাৎ কোনো বায়ার যদি আসে, সে যদি বাজেট অনেক কম থাকে এবং কিপটা প্রকৃতির থাকে, সোজা কথা, যে সে পেইড মার্কেটিং করতে গিয়ে টাকা খরচ করতে চাচ্ছে না, তাহলে সে কি মার্কেটিং করবে? প্রি মার্কেটিং। তাহলে এই একটা কারণ পাইলাম যে অনেক বায়ার থাকবে যারা পেইড মার্কেটিং এর টাকা খরচ করে পেইড মার্কেটিং করবে না, এজন্য টাকা খরচ না করে মার্কেটিং করতে চায়। সেটা হলো ফ্রি মার্কেটিং তাদের জন্য। তাহলে ফ্রি মার্কেটিং এর একটা ওয়ে পাইলাম। আর একটা ওয়ে এবং ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে, আপনি ফেসবুককে যে পেইড মার্কেটিংটা করবেন, এই মার্কেটিংটা তো ফেসবুক অথরিটি নিজে করে, আপনি শুধু টাকা দেন, তাই না? টাকার গরমে এই কাজটা হয়। তো আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে পারবেন না। ধরেন আপনি ফেসবুককে বললেন এই দেখো আমার টি শার্ট, এই টি শার্টের বিজ্ঞাপন করো। তো বিজ্ঞাপনে সব কিছু যখন দিয়ে দিবে, ফেসবুক তখন একটা রিভিউ নিবে, রিভিউ করবে, সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে গিয়ে অ্যাডটাকে অ্যাক্টিভ করে দেবে বা পাবলিশ করে দেবে। এই যে রিভিউটা ফেসবুক করে, রিভিউটা কি দেখে? রিভিউতে দেখে যে এই প্রোডাক্টটা কি, সে কি কন্টেন্ট লিখছে, সেখানে কোনো খারাপ ব্যবহার আছে কিনা, নেগেটিভ কোনো কিছু আছে কিনা, অনেক 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 কিছু বিবেচনা করে তারপরে ফেসবুক পাস করে দেয় যে না ঠিক আছে, এই ক্যাম্পেইনটা বা এই বিজ্ঞাপনটা অ্যাক্টিভ করে দাও বা এটা মার্কেটে যাবে। আদারওয়াইজ সেটা রিজেক্ট করে দেয়। তো এমনও কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে পারবেন না, যেমন মনে করেন যে মদ, অ্যালকোহল, এই জাতীয় দ্রব্য বিক্রি হয় তো, তাই না? এই জাতীয় দ্রব্য বিক্রি হইলেও ফেসবুকের মাধ্যমে এই জাতীয় দ্রব্যের বা প্রোডাক্টের বিজ্ঞাপন, পেইড বিজ্ঞাপন করা যায় না। যখন ফেসবুক অথরিটিকে টাকা দেবে এবং বলবেন দেখো আমি মদ বিক্রি করতে চাই, তুমি এটা বিজ্ঞাপন চালাও, তখন ফেসবুক রিভিউ করতে গিয়ে দেখবে যে এটা তো মদ, তখন বলবে যে ভাই এই প্রোডাক্টের বিজ্ঞাপন হবে না, বলে সে রিজেক্ট করে দেবে। ক্লিয়ার? তাহলে এমনও কিছু প্রোডাক্ট আছে যেগুলোর বিজ্ঞাপন ফেসবুক চালাইতে দেয় না, অর্থাৎ পেইড বিজ্ঞাপন ফেসবুক চালায় না। তখন বাধ্য হয়ে সেই সমস্ত বায়ারের ওই প্রোডাক্টগুলার, নিষিদ্ধ প্রোডাক্টগুলার পেইড বিজ্ঞাপন না করতে পেরে তাকে কি করতে হয়? প্রি মার্কেটিংটা বেছে নিতে হয়। তাহলে আমরা কয়টা ওয়ে পাইলাম? দুইটা ওয়ে ফ্রি মার্কেটিং করার। দুইটা কারণ পাইলাম, একটা হচ্ছে টাকার অভাব, আর একটা হচ্ছে প্রোডাক্ট, নিষিদ্ধ প্রোডাক্ট, ফেসবুক অথরিটির কাছে সেই প্রোডাক্টটা নিষিদ্ধ প্রোডাক্ট, তখন সেটাকে ফ্রি মার্কেটিং করতে হয়, পেইড মার্কেটিং করায় না। যেমন পেইড মার্কেটিং করে না এমন কিছু প্রোডাক্ট হলো অ্যালকোহল হতে পারে, মাস্ক হতে পারে, মেডিসিন হতে পারে, অস্ত্র হতে পারে, গাঁজা বা গাঁজা জাতীয় দ্রব্য, সিবিডি বলে এটাকে, সিবিডি অয়েল, ক্যানাবেডি অয়েল। এই অয়েলটা হচ্ছে গাঁজা থেকে এক প্রকার তেল তৈরি করা হয়, যে তেলটা বেসিক্যালি অনেক উপকার করে। তার ভিতরে মূল কাজে ব্যবহার হয়, এটা হচ্ছে প্রচুর পরিমাণে বাত ব্যথা যেটাকে বলা হয়, হ্যাঁ, অনেক পুরনো ব্যথা, যেটা সেই ব্যথাটা উপশম হয় গাজার পাতার যে তেলটা তৈরি করে। তারপরে হিউম্যান বডি পার্টস, কঙ্কাল, এরকম অনেক কিছু আছে যেগুলোর বিজ্ঞাপন ফেসবুক চালাইতে দেয় না। এরপরে এমন একটা ভিডিও হতে পারে যে ভিডিওতে অন্য কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অন্য কোনো মানুষকে ছোট করা হচ্ছে, হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে, কন্টেন্ট, ফটো, ভিডিও, এরকম জিনিসের বিজ্ঞাপন চালাতে দেয় না। যেমন যদি আপনি এরকম করেন, একটা বিজ্ঞাপন চালান যে আপনি কি দুর্বলতায় ভুগতেছেন, বা আপনার আপনার কি, আপনি কি অমুক, আপনি কি পাগল হয়ে যাচ্ছেন, আপনি কি মানসিক অশান্তিতে আছেন, তাহলে এই ওষুধটা খাইলে বা এইটা করলে আপনি ঠিক হয়ে যাবেন। তো ওই যে আপনি কথাটা বললেন যে আপনি কি মানসিক দুশ্চিন্তায় আছেন, অশান্তিতে আছেন, এটার কথার অর্থ হলো ফেসবুকের কাছে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ডিরেক্টলি এরকম একটা মানে টার্গেট করেছেন যে আপনি কি দুশ্চিন্তায় আছেন। এটা করতে পারেন না। কোনো একজন মানসিক রোগীকে আপনি বলতে পারেন যে তুমি কি পাগল, বা তুমি কি মানসিক দুশ্চিন্তায় আছো, এরকম কথা বললে সে যদি মানসিক দুশ্চিন্তায় থাকে সে কিন্তু আরো রেগে যায়। তো এটা হলো ছোট করা। হ্যাঁ, এই বিষয়টা ফেসবুক মানে না। তারপরে আপনি এরকম একটা কথা বলতে পারেন, ধরেন একটা শাড়ি বিক্রি করতেছেন, ভালো কথা, এটা তো ফেসবুক অ্যালাউ করে, বাট আপনি সেখানে লিখলেন যে 100% কালার গ্যারান্টি। তখন আপনার ওই কন্টেন্টটা লেখার কারণে ওই একটা রিজেক্ট করবে। কেন রিজেক্ট করবে? আপনি বলছেন 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি আপনি কোনো কিছুরই দিতে পারেন না, আপনি নিজেরই তো গ্যারান্টি দিতে পারেন না, আপনি প্রোডাক্টের গ্যারান্টি কিভাবে দিবেন? এটা ফেক হিসেবে ধরে, হ্যাঁ, এটা বলে মানে ফ্রড, বাটপার, প্রতারক, এই টাইপের কিছু ফেসবুক বলে, যেটা ঠিক না, ভুল কথা। 100% কালার গ্যারান্টি কখনোই দেওয়া যায় না। তারপরও আপনি বলতে পারেন যে আমি দিবই, তখন আসলে এর কিছু মানে লুকানোর অনেক পথ আছে। যেমন
100% দিলেন সেটা 100%, এটা লিখতে পারবেন না। কিন্তু আপনি যদি এটা করেন অন ও ও, ও বোঝেন তো, ক্যারেক্টার ও যেটা, হ্যাঁ এবিসিডির যে ও, অন ও ও দিলেন তারপর পার্সেন্ট দিলেন, তাহলে ফেসবুক কি ভাবতেছে? এটাকে কোনো ফুল ওয়ার্ড মনে করতে পারতেছে না বা 1% ভাবতেছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু আবার নেই। তো যাই হোক, এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 100% কালার গ্যারান্টি, কাউকে ছোট করা, এটা করা ওটা করা, এগুলো আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন না। আমি একটা ছোট একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের হয়তো ভবিষ্যতে কিছু কাজে আসতে পারে। আমি বেশ আগে আমি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি, আমেরিকান কোনো একটা প্রভিন্সের একটা বিজ্ঞাপন চালাচ্ছি। তো বিজ্ঞাপনটা প্রথমে আমি রান করে দিলাম, বিজ্ঞাপনটা রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করলো? তখন বায়ার আমাকে বলছে, দেখো এই বিজ্ঞাপনটা আমি চালানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, আমি রিজেক্ট হয়েছি, এই জন্য তোমার কাছে আসছি, তুমি একটু দেখো। আমি দেখছি ডিরেক্ট টি শার্ট, কেন রিজেক্ট করবে, কোনো কারণ খুঁজে পাই না। মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে আমি চেষ্টা করতেছি কারণ খোঁজার, 2বার রিজেক্ট খাইছি, তারপর পাচ্ছি না। তো লাস্ট টাইম একটা প্রবলেম খুঁজে পাইলাম। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা খেয়াল করেন, আমি যে কন্টেন্ট লিখতেছি সেগুলো সব ঠিক আছে, টি শার্ট, এটা টি শার্ট তো নর্মাল জিনিস, সব ঠিক আছে। কিন্তু প্রবলেমটা, রিজেক্ট করার প্রবলেমটা ছিল ওই টি শার্টের বুকের উপরে কিছু কথা লেখা ছিল। তার ভিতরে এরকম একটা কথা লেখা ছিল, এফ ইউ, লাস্টে কে বললাম, এটা এইগুলো বললে বা ভিডিওটা ইউটিউবে গেলে ভায়োলেশন দেয়। তো আশা করি বুঝতে পারছেন ওইখানে কথাটা কি লেখা ছিল। তো এই সমস্ত কথা তো ফরেন কান্ট্রি বা ইউএস টিউএস এই সমস্ত জায়গায় তো ডাজন্ট ম্যাটার, হ্যাঁ আমাদের কাছে তো হয়তো গালি বা অনেক কিছু, তো এই তো তাদের ক্ষেত্রে অনেক ব্যাপার না। তো এরকম একটা কথা লেখা আমি দেখতেছি, যে এরকম একটা কথা মানে শব্দ ফটোর ভিতরে আছে, গেঞ্জির উপরে দেওয়া আছে। তো আমি কি করলাম, সব গেঞ্জিতে না, আমি প্রায় 8-10টা গেঞ্জির বিজ্ঞাপন চালাচ্ছি, এর ভিতরে একটা গেঞ্জিতে আছে। আমি কি করলাম, যে ওই গেঞ্জিটাকে আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে বাকি সব গেঞ্জি রেখে আমি বিজ্ঞাপনটা যখন চালাইছি সাথে সাথে অ্যাক্টিভ হয়েছে, মানে 2-3 মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে গেছে। তখন বায়ার নিজেই বলতেছে যে তুমি এটা কিভাবে করলে, তো অ্যাক্টিভ হয়ে গেছে। তো বায়ারকে আমি আর বলতে চাচ্ছি না যে আসলে এই কারণ। পরে আমি বায়ারকে বললাম যে দেখো তোমার গেঞ্জিতে এই শব্দটা লেখা রয়েছে, এই শব্দটা আসলে ভালো শব্দ না, গুড ল্যাঙ্গুয়েজ না। ফেসবুক তো শুধু তোমাদের দেশের জন্য না, সারা বিশ্বের জন্য। তো সবকিছু ফেসবুক রিড করে, তো এই শব্দটা অন্য অন্য দেশের ক্ষেত্রে এটা খুব বাজে একটা, ভয়ানক একটা খারাপ জিনিস, যার কারণে এটাকে ভায়োলেশন ধরছে। যাই হোক, তো এই বিষয়টা একটু বলে রাখলাম যে আপনার ছবির উপরে থাকলেও সেটাকে সে ফেসবুকের এআই ধরে ফেলে। তো মূল কথায় আসি, তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে ফেসবুক পেইড মার্কেটিং করতে দেয় না। আমি যেটা বললাম নিষিদ্ধ প্রোডাক্টের কথা, মেডিসিন হতে পারে, অ্যালকোহল হতে পারে, মাস্ক হতে পারে, কঙ্কাল হতে পারে, অস্ত্র হতে পারে, ক্যানাবিডি অয়েল হতে পারে, হ্যাঁ এরকম অনেক কিছু হতে পারে। তো এখন মনে করেন যে একটা ব্যক্তি, সে হচ্ছে মদ বিক্রি করবে অথবা ক্যানাবিডি অয়েল বিক্রি করবে বা অস্ত্র বিক্রি করবে বা যে কোনো একটা কিছু, তার লিগ্যালিটি আছে, কিন্তু সে পেইড মার্কেটিং করতে পারতেছে না। তখন আপনার কাছে আসলো, আপনি দেখে বললেন দেখো তুমি তো এটা পেইড মার্কেটিং করতে পারবা না, তোমাকে একটা পদ্ধতি আছে, ফ্রি মার্কেটিং করতে পারবা। তখন কিন্তু সে বলবে যে ঠিক আছে, কোনোটাই যখন হচ্ছে না, দ্যাট মিন্স ফ্রি মার্কেটিং আমার জন্য অনেক কিছু। আমরা ফ্রি মার্কেটিং এর কাজগুলো আমাদের বেস্ট ক্রিয়েটিভ সকল স্টুডেন্টদের শেখানোর একটা কারণ, সেটা হচ্ছে ধরে নেন কোনো একটা বায়ার আপনার কাছে আসলো এবং আপনার সাথে কথাবার্তা না বলে ডিরেক্ট আপনাকে অর্ডার দিয়ে বসলো, $150 একটা অর্ডার দিয়ে বসছে। আপনি যখন তার কাছে বললেন যে স্যার আপনি একটা অর্ডার দিচ্ছেন ধন্যবাদ, বাট আপনি কি কি নিয়ে কাজ করবো অল রিকোয়ারমেন্ট আমাকে দেন, ওয়েবসাইট দেন, এটা দেন সেটা দেন, সে ওয়েবসাইট দিল, পেজ দিল, কাজের কথা বললো, তো আপনি দেখলেন সেটাতে সে গাঁজা তেল বিক্রি করে। তখন আপনি নিশ্চিত কাম হয়ে গেছে যে এই এই বিজ্ঞাপন, পেইড বিজ্ঞাপন রান করা সম্ভব না। তার মানে কি, কাজটা ক্যান্সেল হবে, কাজটা ক্যান্সেল করতে হবে। তখন আপনি তাকে বলবেন স্যার এটা তো বিজ্ঞাপন চালানো যায় না, নিষিদ্ধ আছে বা কিছু, তখন বলবো "ও, আচ্ছা ঠিক আছে, তার কিছু করার নেই, ঠিক আছে তাহলে আমরা কাজটা ক্যান্সেল করি", যে অর্ডারটা দিছে অর্ডারটা ক্যান্সেল করবে। তো অর্ডার ক্যান্সেল করলে আপনার প্রোফাইলের উপরে খুব বাজে একটা ইফেক্ট পড়ে। তো আমরা শেখানোর একটাই কারণ ফ্রি মার্কেটিং, তখন কিন্তু আপনি বায়ারকে বলতে পারবেন যে দেখো তোমার এটা তো পেইড মার্কেটিং কোনোভাবেই সম্ভব না, কেউ করে দিতে পারবে না, তবে আমি একটা ওয়ে জানি, পদ্ধতি জানি, সেটা ব্যবহার করে আমি এটা মার্কেটিং করতে পারি, সেটা হলো ফ্রি। ফ্রি মার্কেটিং এক্ষেত্রে ফেসবুকে টাকাও দেওয়া লাগবে না, এভাবে করব। তখন ওই বায়ার চিন্তা করবে আমার মার্কেটিং তো কেউই করে দিতে পারতেছে না, তো নেই মামার সে কানা মামা তো ভালো, তো সেক্ষেত্রে ফ্রি মার্কেটিংটাই বেস্ট। তখন বলবো যে ঠিক আছে, ভেরি গুড, কেউ তো পারলো না, তাহলে তুমি ফ্রি মার্কেটিংটাই করো। তো
আপনারা কি সবাই কনসেপ্টটা ক্লিয়ার যে কেন ফ্রি মার্কেটিং এর চাহিদা এখনো আছে, বা কেন আমরা ফ্রি মার্কেটিং করার দরকার আছে বা শেখার দরকার আছে? জি ক্লিয়ার সবাই? দাদা। জি দাদা, ক্লিয়ার দাদা। কয়টা কারণ? দুইটা ক্লিয়ার। কারণ। এক হচ্ছে নিষিদ্ধ প্রোডাক্ট পেইড ক্যাম্পেইন হয় না, এজন্য ফ্রি মার্কেটিং করতে হয়। আর একটা হচ্ছে বায়ারের টাকার বাজেট নাই, গরিব বায়ার, তার জন্য ফ্রি মার্কেটিং করবে। ক্লিয়ার? সেই ফ্রি মার্কেটিং এর চাহিদাও প্রচুর পরিমাণে আছে। ওকে, আচ্ছা এবার আসেন তাহলে ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের কি কি লাগবে। তো ফ্রি মার্কেটিং করতে গেলে হোয়াট উই নিড টু ডু ফ্রি মার্কেটিং। আচ্ছা, ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। কেন ফেসবুক অ্যাকাউন্ট লাগবে আমি একটু বলি। কারণটা হচ্ছে আহ, ধরেন আমরা যে প্রোডাক্টটা, আচ্ছা নিষিদ্ধ প্রোডাক্টের ভিতরে আমি কিছু একটা প্রোডাক্ট হয়তো আপনাদের বলি না, সেটা হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট। বিষয়গুলো ভায়োলেশনের কারণে অনেক কিছু বলতে পারতেছে না, আপনারা জাস্ট আশা করি সবাই বুঝবেন, বুঝে নেন। অ্যাডাল্ট কিছু প্রোডাক্ট থাকতেই পারে, হুম, অনেক কিছু আছে। তো এই অ্যাডাল্ট প্রোডাক্টটা কিন্তু আসলে প্রচুর সেল হয়, হ্যাঁ, অন্যান্য দেশে সেল হয়, ইদানিং বাংলাদেশেও আপনারা জানেন হয়তো, এগুলো বাংলাদেশেও এখন সেল হচ্ছে প্রচুর। এনিওয়ে, তো এই যে অ্যাডাল্ট প্রোডাক্ট, এটাও এটাও কিন্তু পেইড মার্কেটিংয়ে নিষিদ্ধ। তো আপনারা যখন বিশেষ করে কাজ করতে যাবেন তখন ওগুলো দেখবেন যে সিবিডি অয়েল, ক্যানাবিডি অয়েল, অ্যাডাল্ট প্রোডাক্ট এই টাইপের প্রচুর বায়ার আসবে। এগুলো ভালো বিজনেস, তাদের জন্য এগুলো আসবে, স্বাভাবিক, ডাজেন্ট ম্যাটার। কারণ আপনি কিন্তু বাঙালি, বাংলাদেশে বসতে যান, বাট আপনি কাজ করতেছেন যখন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার, তখন কিন্তু আপনাকে ওই মেন্টালিটির হতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে লজ্জা বা এই সমস্ত বিষয় নিয়ে এই মানে এরকম কোনো কুচিন্তা বা অরুচিবোধ এগুলো মানে আনা যাবে না, আসবেও না, চলে যাবে, হ্যাঁ, চলে যাবে। এটা এটা সেইভাবে আর কি। এটা তার বিজনেস, আপনি একজন বিজনেস হেল্পার, বিজনেস ম্যানেজার আপনি একজন। তো যাই হোক, পয়েন্টে আসি। তো হচ্ছে কি, আহ, ধরে নিলাম যে কোনো অ্যাডাল্ট প্রোডাক্ট একজন বায়ার বিক্রি করতে চাচ্ছে, আপনার কাছে আসছে। এখন আপনি বললেন স্যার এটাতে পেইড মার্কেটিং হবে না, তাহলে কি করতে হবে? প্রি মার্কেট। ওকে, প্রি মার্কেটিং তুমি করো। তো প্রি মার্কেটিংটা কিভাবে করা হয়? প্রি মার্কেটিংটা করা হয় যে এই প্রোডাক্টগুলা বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা পোস্ট দেবো, হ্যাঁ, রিলেভেন্ট গ্রুপ হতে হবে। তো ধরেন একটা গ্রুপে গিয়ে আমি যখন পোস্ট দেবো, কি দিয়ে পোস্ট দেবো? আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে পোস্ট দেবো। তা আমি যদি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে সেই গ্রুপে পোস্ট দিই, তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রুপে পোস্ট দিলে কে পোস্ট দিচ্ছে সে প্রোফাইল কিন্তু ওখানে রয়ে যায়। এখন যদি অ্যাডাল্ট প্রোডাক্ট হয় আর আপনি যদি সেগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দেন, তাহলে কি হইলো? আপনার প্রোফাইল থেকে পোস্ট আইছে, এটা দেখে এটা মানে যদি আপনার পরিচিত লোক হয় সে কি ভাববে? একটা লজ্জার ব্যাপার না? ঠিক এই কারণে আমরা কি করব, আমাদের এই প্রি মার্কেটিং করার ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যক্তিগত পার্সোনাল যে প্রোফাইল, পার্সোনাল যে ফেসবুক, সেটা কখনোই ইউজ করব না। আমি আবারও বলি, প্রি মার্কেটিং করার ক্ষেত্রে আমরা কখনোই আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করব না। আমরা কি করব, আমরা কিছু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেব, কিছু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেব। হ্যাঁ, তৈরি করার কারণও আছে। আর কেন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করব না, আর একটা কারণ বলি। সেটা হচ্ছে দেখেন, ফেসবুকের বড় একটা ব্যবসা যে আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনার বিজ্ঞাপন চালায় দেবে। কিন্তু আপনি যদি ফেসবুকে টাকা না দিয়ে নিজে নিজেই বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে মার্কেটিং করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলে তো সবাই এই কাজটা করবে। সেক্ষেত্রে তো ফেসবুক টাকাটা পাচ্ছে না। এই জন্য ফেসবুক কোনোভাবে মানতে রাজি না যে আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট দিয়ে দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, প্রচুর মার্কেটিং করেন ফ্রিতে। এটা ফেসবুক কোনোভাবেই মানতে চায় না। অল্প অল্প ছাড় দেয়, কিন্তু বেশি করলে ছাড় দেয় না। এই জন্য যেটা করে, আপনি যে প্রোফাইল দিয়ে এত বেশি মার্কেটিং করবে, গ্রুপে গ্রুপে পোস্ট করবেন, আপনার ওই প্রোফাইলটাকে নষ্ট করে দিতে পারে, সম্ভাবনা আছে অনেক। এই কারণে আমরা আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কখনোই ফ্রি মার্কেটিং করব না, এটা ভালো করে মাথায় ঢোকায় রাখেন। তাহলে আমরা কি করব, আমরা কিছু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, ধরে নেন ফেক অ্যাকাউন্ট। ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে বা ফ্রি মার্কেটিংটা কমপ্লিট করব। ক্লিয়ার? তাহলে আমাদের কি লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট। আর এই ফেসবুক অ্যাকাউন্ট আমরা কি করব, নতুন করে ক্রিয়েট করব, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? ফেক অ্যাকাউন্ট হইলেও আমরা সেগুলো দিয়ে অনেস্টলি কাজ করব, তাই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে ক্রিয়েট করব। দেখুন, আমাদের কি লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, আপনারা এটা বলতে পারেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতে গেলে একটা ফোন নাম্বার ইউজ করতে হয়। তাহলে আমি যদি চার পাঁচটা ফেসবুক, পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট করতে যাই, তাহলে আমাকে পাঁচটা ফোন নাম্বার লাগবে। এটা আমার জন্য ডিফিকাল্ট। কিভাবে এত নাম্বার পাবো? বেটার পয়েন্ট হচ্ছে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ফোন নাম্বারও ব্যবহার করতে হতে পারে, অথবা ফোন নাম্বারের পরিবর্তে কোনো একটা জিমেইল বা ইমেল ব্যবহার করেও
ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে এখানে যেটা করতে পারেন, একটা ফোন নাম্বার দিয়ে আপনি 2 3 4 5টা ইমেইল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেই 4 5টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 4 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এইভাবে প্রসেসটা করবেন। একটা ফোন নাম্বার দিয়ে ধরেন 5টা জিমেল অ্যাকাউন্টে, প্রতিটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট, তার মানে 5টা জিমেল দিয়ে 5টা ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে আমাদের এত বেশি ফোন নাম্বারের রিকোয়ার্ড থাকবে না। ওকে। এখন কথা হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট আপনি যে ক্রিয়েট করবেন, আপনার তো নামে ক্রিয়েট করবেন না। ফেক অ্যাকাউন্ট হইলেও, আমরা এটাকে ফেক অ্যাকাউন্ট বলতেছি বাট শুধুমাত্র আমাদের কাজ পরিচালনা করার জন্য, অন্য কোনো কারণে না। সেই ক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, আপনি কখনোই আপনার পরিচিত জন, আত্মীয় জন, আশেপাশের মানুষ কোনো কারো নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন না এবং তার ফোক ছবিও ব্যবহার করবেন না। বাংলাদেশি গুগল থেকে ডাউনলোড করে কোনো ধরনের কোনো হিউম্যান ছবি ইউজ করবেন না। কারণ আপনি যদি একটা ছবি ব্যবহার করেন, মনে করেন যে বুড়ো হয়ে গেছে অমুক রহিম শেখের একটা ছবি ব্যবহার করলেন, নামও দিলেন, তাহলে কি হলো? এটা তো তার একটা অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, তার ফেক অ্যাকাউন্ট করছেন আপনি। এটা দণ্ডনীয় অপরাধ, এটা কেউ করবেন না। ফেক অ্যাকাউন্ট বলতেছি বাট এটা একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, নট ফেক, অর্থাৎ কারো নামে না। আপনি যেটা করতে পারেন, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ দেন ফেক নেম জেনারেটর। ওইখান থেকে বিভিন্ন নাম দেবে, বিদেশি নাম, মনে করেন মাইকেল, কলিন্স, আবল তাবল, আগডুম বাগডুম, যা পান ওই সমস্ত নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। ছবি হিসেবে, প্রোফাইল ফটো হিসেবে আপনি গুগল থেকে কোনো গাছপালা, নদী নালা, খাল বিল, পাখি কুকুর বিড়াল যা আছে তার ছবি দেন। কোনো মানুষের ছবি ব্যবহার করবেন না। আবারও কড়াকড়ি বলি, কোনো মানুষের নাম এবং কোনো মানুষের ছবি কোনোভাবেই ব্যবহার করবেন না। এটা অপরাধ, এটা করবেন না। কারণ আমরা জানি আমি যে ফেসবুকটা ব্যবহার করছি এটা কেউ ফ্রেন্ড রিকোয়েস্টও দেবে না, কারো কাছে যাবে না, এটা দিয়ে মার্কেটিং করবো, 2 দিন পর নষ্ট হয়ে যাবে, শেষ, বা 2 দিন পর নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা এখানে কি বলতেছে দেখেন, ডোন্ট ফিল আপ এফবি ফুল ইনফরমেশন। অর্থাৎ আমরা যে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবো মাইকেল নাম দিয়ে, গাছপালা ছবি দিয়ে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, খোলার পর ওই ফেসবুকে অনেকগুলো ইনফরমেশন অ্যাড করতে হয়। তার নাম, তার ফোন নাম্বার, তার বাড়ি কোথায়, তার এখন কোথায় থাকে, সে কি পড়াশোনা করছে, বলতে বল অনেক ইনফরমেশন। দুই একটা ইনফরমেশন দিবেন, লিভ ইন ঢাকা, লিভ ইন বাংলাদেশ, দিয়ে ছেড়ে দেবেন, আর কিচ্ছু ফিল আপ করবেন না। কোনো ইনফরমেশন ফিল আপ করবেন না। কেন করব না ফিল আপ? আপনি যখনই একটা ফেসবুকের পূর্ণ ইনফরমেশন ফিল আপ করবেন, তখন ফেসবুক কর্তৃপক্ষ সন্দেহ হতে পারে যে সম্পূর্ণ ফিল আপ করছে আসলে কি সেই ব্যক্তি। তখন বলতে পারে যে বাবা তুমি তো এই সকল ইনফরমেশন দিছো, ধন্যবাদ, তা তোমাকে একটু দেখি, একটু ভেরিফিকেশন করো, তোমার সেলফি দাও, তোমার ছবি দাও, তোমার এনআইডি কার্ড দাও। তখন আপনি করতে দিবেন। অর্থাৎ ভেরিফিকেশন চাইবে না যদি আপনি সম্পূর্ণ ইনফরমেশন না দেন। তাহলে আমরা একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, কিন্তু কোনো ইনফরমেশন ফুলফিল করব না। ক্লিয়ার? এরপর হচ্ছে কি, ডোন্ট ইউজ আদার্স প্রোফাইল ফটো, যেটা অলরেডি বললাম যে কখনোই কোনো ব্যক্তির, অন্য কোনো ব্যক্তির প্রোফাইল ফটো বা তার ফটো প্রোফাইলে ইউজ করবেন না। গাছপালা, নদী নালা, খাল বিল এগুলো দিবেন। আচ্ছা, এরপর আসেন ক্রিয়েট সাব ব্রাউজার। সাব ব্রাউজারটা কি আমরা আগামী ক্লাসে দেখাই দেবো। একটা বিষয় হচ্ছে এটা কেন বলতেছে দেখেন, আমি বললাম যে আমরা গ্রুপ পোস্টিং করার জন্য বা ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের 4 5টা অ্যাকাউন্ট লাগবে। একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে না, কারণ একটা অ্যাকাউন্ট দিয়ে একদিনে 4 5টা পোস্টের বেশি দিলে ওই অ্যাকাউন্ট নষ্ট করে দেয়। এই জন্য আমরা 4টে বা 5টার বেশি একদিনে পোস্ট দিতে পারবো না। তা আমার যদি একদিনে 25টা পোস্ট দেওয়ার দরকার হয়, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে যদি 5টা পোস্ট দিতে পারি, তাহলে আমার কি মিনিমাম 5টা ফেসবুক লাগবে। 5 × 5 25 পোস্ট হবে। এই জন্য আমাদেরকে 4 5টা 7টা 8টা অনেক ফেসবুক লাগতে পারে। তো ধরে নিলাম আমি 5টার কথা বলতেছি। তো আপনি যদি 5টা ফেসবুক খোলেন, কিভাবে আপনারা করেন? আপনাদের অনেকেরই 2 1টা অ্যাকাউন্ট থাকে, 2 বা 3টা অ্যাকাউন্ট থাকে। তারা কি করেন? গুগল ক্রোম ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে একটা ফেসবুক লগ ইন করেন, আবার ওই ফেসবুক ওইটা লগ আউট করেন, আবার ওইখানে আর একটা লগ ইন করেন, মানে সুইচ করেন, লগ ইন লগ আউট এগুলো করেন। এগুলো করতে করতে ওই ব্রাউজারের একটা আইপি অ্যাড্রেস থাকে, এগুলো ফেসবুকের এআই ধরে ফেলে। ধরে ফেলে কি করে, যে কোনো একটা ফেসবুক ওখান থেকে ডিসেবল করে দেয়, নষ্ট করে দেয়। তো আমাদের যেটা করতে হবে, এই গুগল ক্রোমের এই ব্রাউজারে, একই ব্রাউজারে 2 3টা ফেসবুক লগ ইন লগ আউট না করে আমরা গুগলের সাব ব্রাউজার করলাম, মানে ব্রাউজারের আরো ব্রাউজার, সাব ব্রাউজার তৈরি করলাম। সাব ব্রাউজার তৈরি করলে এক এক ব্রাউজারের নাম এক একটা দিলাম। তার মানে আমি যদি 5টা সাব ব্রাউজার তৈরি করি, 5টা ব্রাউজার হয়ে যাবে, সবই গুগল ক্রোম, 5টা ব্রাউজার হয়ে যাবে। একটা মেইন ব্রাউজার আর 4টা তার অধীনস্থ
চারটা ব্রাউজার, চারটা ব্রাউজার অধীনস্থ হইলেও সে স্বায়ত্তশাসিত হিসেবে কাজ করবে না, আলাদা আলাদা হিসেবে কাজ করবে। তখন আপনি কি করবেন, আপনি যদি 5টা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, এক একটা ফেসবুক অ্যাকাউন্ট এক একটা ব্রাউজারে লগ ইন করে রাখলেন, তাহলে আর লগ ইন লগ আউট করা লাগবে না। ঠিক আছে? আর ফেসবুকের যে নাম ব্রাউজারের নাম দেওয়া যায় সেটাও সেই নাম দিবেন। আমি দেখাবো আগামী দিন, আগামী ক্লাসে দেখাবো কিভাবে এই সাব ব্রাউজার তৈরি করে এবং ফেসবুকগুলো কিভাবে সেখানে আলাদা আলাদা করে লগ ইন করে। ওকে, ক্রিয়েট সাব ব্রাউজার। আর এফবি সেট অন ডিফারেন্স ব্রাউজার, অর্থাৎ প্রত্যেকটা ফেসবুক ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজারে লগ ইন করে রাখবো, একই ব্রাউজারে দুই তিনটা ফেসবুক লগ ইন করবো না। এবার হচ্ছে জয়েন অন মেনি ফেসবুক গ্রুপ। বিষয়টা কি, ধরে নেন আপনি এখন আহ, একটা পাখি বিক্রি করতে চাচ্ছেন। আপনি পাখি বিক্রি করবেন, আপনার বাসায় পাখি আছে, আপনি বিক্রি করতে চাচ্ছেন। And কিভাবে করবেন? ফেসবুকে পোস্ট দিবেন। তখন বেটার হয়, দেখেন আপনি অনেক গ্রুপ আছে, আপনি ফেসবুকে সার্চ দিয়ে পাখির একটা গ্রুপ খুঁজে বের করলেন, ধরেন বার্ড সোসাইটি বা বার্ড বার্ড লিখে বা অমুক বার্ড তমুক বার্ড এরকম কিছু লোক লিখে সার্চ দিলেন, অনেক অনেক গ্রুপ চলে আসবে। এই গ্রুপের ভিতর থেকে একটা গ্রুপ দেখলেন মেম্বার টেম্বার ভালো আছে, একটা গ্রুপে মেম্বার আছে মনে করেন যে সাপোজ 55,000 মেম্বার আছে। ওই গ্রুপটা ওপেন করে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠালেন, জয়েন হইলেন। এরপর আপনি কি করলেন, ওটা যেহেতু পাখি রিলেভেন্ট, পাখির বিষয় নিয়ে সেই গ্রুপ সবাই পাখি নিয়ে পোস্ট টোস্ট দেয়, এটা করে সেটা করে, তাহলে 55,000 লোক আছে। এখন আপনার যে পাখি সেটা ছবি টবি তুলে আপনি ওই গ্রুপে পোস্ট দিলেন এবং লিখলেন যে আমার পাখিটা খুব স্বল্প মূল্যে আমি বিক্রি করে দেবো, লোকেশন ঢাকা মিরপুর। যারা কিনতে চান তারা আমার এই ফোন নাম্বারে বা আমার এই হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে যোগাযোগ করেন। সুন্দর করে লিখে দিলেন। ওই যে 55,000 লোক ওই গ্রুপে আছে, 55,000 লোকই কিন্তু ওই গ্রুপের ওই পোস্টটা দেখলো, পাখি বিক্রি পোস্টটা দেখলো। এর ভিতরে যাদের পাখি দরকার তারা ঠিকই তারা মেসেজ দেবে অথবা ফোন দেবে যে ভাই আপনি একটা পোস্ট দিছিলেন এই গ্রুপে পাখি বিক্রির জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি তো পোস্ট দিছিলাম। তো আপনার পাখির বিষয়টা একটু বলেন, কি কয় মাস হয়েছে, কি বৃত্তান্ত, কি দেখি শুনে টিনে ভাই আমি কিনতে চাচ্ছি, আমার বাসাও মিরপুর অমুক জায়গায়। তখন আপনারা দুজন একসাথে দেখা করলেন, পাখি দেখালেন, পছন্দ হলো, সে টাকা দিয়ে পাখি নিয়ে গেল। এইভাবেই কিন্তু বেচা বিক্রি হয়। এজন্য আপনাকে কি করতে হবে, যে আপনি যদি পাখি বিক্রি করতে চান তাহলে পাখির যে রিলেভেন্ট গ্রুপ সেই সমস্ত গ্রুপে জয়েন করতে হবে। দুইটা তিনটা পাঁচটা ছয়টা গ্রুপে জয়েন করতে হবে। আপনি একদিনে যদি 5টা গ্রুপে পোস্ট দেন, দেখবেন যে আপনার প্রোডাক্ট ঠিকই বিক্রি হয়ে গেছে। এই জন্য এখানে বলা হচ্ছে জয়েন মেনি এফবি গ্রুপ, এবং সেটা যেন বায়ার জব রিলেটেড গ্রুপ হয়, রিলেভেন্ট গ্রুপ হয়। আপনি যদি শাড়ি বিক্রি করতে চান, আপনি যদি থ্রি পিস বিক্রি করতে চান, তাহলে কোন ধরনের গ্রুপে আপনাকে পোস্ট দিতে হবে বা জয়েন হতে হবে? আপনাদের আইডিয়া কি? যদি আপনি থ্রি পিস বিক্রি করতে চান তাহলে কোন গ্রুপে জয়েন হবেন? ও, এখন শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি। আচ্ছা, হ্যাঁ, এখন শোনা সরি। যাচ্ছে, কিন্তু শোনা আমি যাচ্ছিল বলছিলাম না। আপনি যদি থ্রি পিস বিক্রি করতে চান তাহলে বেসিক্যালি আপনি কোন ধরনের গ্রুপগুলোতে জয়েন হবেন এবং পোস্ট দিবেন? ক্লথ ক্লথ রিলেটেড রিলেটেড গ্রুপ। গ্রুপ এটা তো অবশ্যই। ক্লথিং রিলেটেড গ্রুপ, ফ্যাশন রিলেটেড গ্রুপ, বা শাড়ি বা থ্রি পিস রিলেটেড গ্রুপ, তাই না? আপনি যদি থ্রি জি। পিস বিক্রি করতে চান আপনি কি পাখির গ্রুপে গিয়ে পোস্ট দিবেন? না। না জি দাদা। না। কারণ কি আপনার গ্রুপের সাথে প্রোডাক্টের কি মিল মিল থাকলো না, তাই না? রিলেভেন্সি থাকলো না। তাহলে আমি যদি পাখি বিক্রি করতে তাহলে পাখির গ্রুপে, পাখি নিয়ে কোনো ক্লথিং গ্রুপে তো আমি ইয়ে করবো না, পোস্ট দিব না। পোস্ট দিলে হয়তো ওই গ্রুপের যে অ্যাডমিন আছে সে আমাকে অ্যালাউ করবে না, রিমুভ করে দেবে, তাই না? এটাই তো। তাহলে এই জন্য বলা হচ্ছে অনেক গ্রুপে জয়েন হতে হবে। অবশ্যই সেটা বায়ারের জব রিলেটেড। জব মানে কি, বায়ার কি ধরনের কাজ দিচ্ছে আপনাকে, শাড়ি বিক্রি করতে, থ্রি পিস বিক্রি করতে, না পাখি বিক্রি করতে, সেই রিলেভেন্ট গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। এবং সেখানে বলা হচ্ছে আর একটু যে চেক নাম্বার অফ মেম্বার্স, অর্থাৎ আমরা বায়ারের সাথে কথা হলো এরকম, বায়ার একটা প্রোডাক্ট দিল, ধরে নেন টি শার্ট দিল, বায়ার বলতেছে তুমি এই টি শার্টের বিজ্ঞাপন চালাও। তো আপনি তার কাছ থেকে কীভাবে পেমেন্ট নেবেন? তো বায়ারকে আপনি বললেন যে তুমি কত লোকের কাছে প্রমোট করতে চাও। আমার সার্ভিসটা হচ্ছে আমি 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাই না? 1 মিলিয়ন লোকের কাছে যদি আমি এই বিজ্ঞাপনটা পৌঁছাই আমাকে দিতে হবে $10। আমি যদি 2 মিলিয়ন লোকের কাছে পৌঁছাই আমাকে দিতে হবে $20। 3 মিলিয়ন লোকের কাছে যদি আমি বিজ্ঞাপন চালাই তাহলে আমাকে দিতে হবে $30। এভাবে বায়ারের সাথে আমি ডিল করে নিলাম। তখন বায়ার বললো যে ঠিক আছে আমার তো বাজেটটা কম, ঠিক আছে তুমি 2 মিলিয়ন লোকের কাছে
বিজ্ঞাপন চালাও, তোমাকে আমি $20 দিচ্ছি, ফাইন। এখন ঘটনা হচ্ছে 20 মিলিয়ন, 2 মিলিয়ন লোকের কাছে কিভাবে প্রমোট করবেন? ধরে নেন একটা গ্রুপে একটা মেম্বার সংখ্যা আছে 1 লাখ। আপনি যদি গ্রুপে একটা পোস্ট দেন, তাহলে কত লোকের কাছে বিজ্ঞাপনটা যাচ্ছে? লক্ষ লক্ষের কাছে। এক এক লাখ লক্ষর কাছে লোকের যাচ্ছে, কাছে। রাইট। কারণ গ্রুপের মেম্বার সংখ্যা 1 লাখ, মানে ওই 1 লাখের লোকের কাছে বিজ্ঞাপন যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারি যে আমি 1 লাখ লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাই দিছি, প্রোডাক্টটা দেখাই দিছি? তাহলে এবার চিন্তা করেন যে আমরা যদি এইভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট দেবো এবং গ্রুপের যে মেম্বার সংখ্যা আছে সেগুলো যোগ করেই আমাকে 1 মিলিয়ন বানাইতে হবে, তাই না? তাহলে গ্রুপের মেম্বার সংখ্যা যদি অনেক ভালো থাকে, প্রত্যেকটা গ্রুপে 1 লাখ, কোনো গ্রুপে 1.5 লাখ, কোনো গ্রুপে 90,000, যদি এরকম বেশি মেম্বার সংখ্যা থাকে, তাহলে তো আমাদের অল্প কয়েকটা গ্রুপে পোস্ট দিলেই আমার 10 লক্ষ হয়ে যাচ্ছে, তাই না? অপরদিকে যদি গ্রুপের মেম্বার সংখ্যা কম থাকে, 20,000, 5,000, 7,000, 10,000, তাহলে আমাকে কি কম পোস্ট লাগবে না বেশি পোস্ট লাগবে 10 লক্ষ হইতে? বেশি পোস্ট লাগবে। বেশি বেশি পোস্ট পোস্ট। লাগবে। তাহলে এবার বলেন যে আমরা কোন গ্রুপে বেশি জয়েন হব, যে গ্রুপের মেম্বার সংখ্যা কম না যে গ্রুপের মেম্বার সংখ্যা অনেক বেশি? মেম্বার সংখ্যা মেম্বার বেশি। অনেক বেশি। যে গ্রুপে বেশি তুমি এগুলো তো সহজ দিলাম। হিসাব। বেশি মেম্বার হইলে পোস্ট কমে পারবো নাকি? এটা তো পাগল হয়ে বোঝে না যে বেশি বাগে বাগা যেন বেশি থাকে। এনিওয়ে, আচ্ছা, এরপর আর একটা বিষয় আছে পাবলিক গ্রুপ অ্যান্ড প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপের ভিতরে পার্থক্য কি? আমি কি আলোচনা করছিলাম আপনাদের সাথে পাবলিক গ্রুপ এবং প্রাইভেট জি, গ্রুপ নিয়ে? ওকে। প্রথম হ্যাঁ। ক্লাসে। পাবলিক গ্রুপের কথা হচ্ছে, পাবলিক গ্রুপে কোনো পোস্ট টোস্ট কিছু থাকলে যে কোনো ব্যক্তি দেখতে পারে। বাট প্রাইভেট গ্রুপে কেউ ঢুকতে পারে না, দেখতে পারে না, যতক্ষণ না পর্যন্ত ওই প্রাইভেট গ্রুপের মেম্বার না হওয়া হচ্ছে বা জয়েন না করা হচ্ছে, তাই না? তাহলে এবার বলেন যে আমরা কোন ধরনের গ্রুপে বেশি জয়েন হব? ধরে নেন বায়ারের একটা কাজ দিছে, আপনি সেই কাজটা আপনি গ্রুপে গ্রুপে পোস্ট দিছেন, দেওয়ার পর বায়ারকে একটা লিঙ্ক দিছেন যে দেখো, তুমি এই বায়ারকে বলতেছেন যে আচ্ছা দেখো, তোর বলা যায় না, দেখেন বলতে হবে, তাই না? বায়ার সম্মানীয় ব্যক্তি, তো বায়ারকে বললেন যে দেখেন স্যার, আমি আপনার এই কাজটা করে দিছি, ওই যে অমুক অমুক গ্রুপে পোস্ট দিছি, এই তার লিঙ্ক। এখন বায়ার ক্লিক করে সেই লিঙ্কে যে দেখতে পারতেছে না। কেন? কারণ ওটা প্রাইভেট গ্রুপ, বায়ার তো ওই গ্রুপের মেম্বার না, দেখতে পাচ্ছে না। তখন বায়ার মনে করছে না, তুমি তো মিছা কথা বলেছো, এই গ্রুপে তো কোনো পোস্ট নাই, আমি তো লিঙ্কে ক্লিক করে পোস্ট দেখি না, বলে ফেলতে পারে বা বলেও। তাহলে আমাদের কোন গ্রুপে পোস্ট দেওয়া ভালো হবে বা জয়েন করা ভালো হবে, প্রাইভেট না পাবলিক? পাবলিক গ্রুপে। পাবলিক গ্রুপ। সহজ হিসাব, সবসময় চেষ্টা করবেন পাবলিক গ্রুপে পোস্ট দিতে, কারণ পাবলিক গ্রুপে পোস্ট দিলে সেই পোস্টের লিঙ্ক যদি বায়ারকে দিয়ে দেন, তাহলে বায়ার সেটা দেখতে পাবে, তাই তো? জি দাদা। আচ্ছা, এরপর একটা কথা বলা তো শর্ট লিঙ্ক। এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, নো প্রবলেম, তারপরও বলে দিচ্ছি। শর্ট লিঙ্কটার ব্যাপার হচ্ছে, ধরে নেন কোনো একটা বায়ার আপনাকে কাজ দিছে এই টি শার্ট বিক্রি করার জন্য, আপনি ফ্রি মার্কেটিং করতেছেন। এখন তার বায়ারের তো একটা ওয়েবসাইট আছে, তাই না? ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছেন। এখন প্রোডাক্টের একই লিঙ্ক নিয়ে যদি আপনি প্রচুর পরিমাণে ফ্রি মার্কেটিং করেন, প্রচুর পরিমাণে গ্রুপে পোস্ট দেন, কোনো এক সময় ফেসবুক ওই প্রোডাক্টের লিঙ্কটাকে ফ্ল্যাগ করে দেবে, অর্থাৎ ওই লিঙ্ক আর কখনোই কোনো ফেসবুকে পোস্ট দিতে পারবেন না, ব্লক করে দেয় আর কি। এরকম হতে পারে। এজন্য আমাদের উচিত হচ্ছে ওই লিঙ্কটাকে শর্ট করে নেওয়া, শর্ট লিঙ্ক, বিটলে কাটলে লিঙ্ক শর্টনার এগুলো দিয়ে শর্ট লিঙ্ক করে নিলে লিঙ্কটা ছোট হয়ে যায় এবং অন্য লিঙ্কে রূপান্তরিত হয়। তখন সেই লিঙ্ক দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারবো, কারণ লিঙ্কের সাইজও বড় থাকে না, ছোট থাকে। এগুলো নিয়ে যখন আমরা আগামী ক্লাসে আমরা দেখব, তখন আসলে ক্লিয়ার হবেন। আপাতত খুব বেশি যদি ক্লিয়ার না হন, নো প্রবলেম। ওকে। তারপরে গ্রুপ পোস্টিং, মানে বিভিন্ন গ্রুপ, সেই সমস্ত গ্রুপে আমরা পোস্ট করব এবং গ্রুপের মেম্বার সংখ্যা যোগ করা শুরু করব। কত, হাউ মেনি পোস্ট ফর ওয়ান গ্রুপ? একটা গ্রুপে কয়টা, ও 1 FB। একটা ফেসবুক দিয়ে প্রতিদিন কয়টা পোস্ট দিতে পারবো বলছিলাম, মনে 5টা। আছে? 4টা, 5টার বেশি দিব না, কারণ বেশি দিলে ফেসবুক ডিসেবল করে দেয়। ডিসেবল করে দেবে। তারপর হচ্ছে জব রিপোর্ট তৈরি করবো। জব রিপোর্ট কোনটা? জব রিপোর্টটা হচ্ছে আমি যে কাজটা করলাম, আমার বায়ারকে বলতে হবে না, দেখাইতে হবে না যে এই কাজটা আমি করছি। জি। আচ্ছা, এই জন্য একটা জব রিপোর্ট তৈরি করতে। জব রিপোর্টটার ভিতরে কি কি থাকবে? ধরেন আমরা বলতে পারি সিরিয়াল নাম্বার দিতে পারি, তারপর বলতে পারি যে গ্রুপের নাম, কোন গ্রুপে পোস্ট দিছি, সেই গ্রুপটার লিঙ্ক, যে গ্রুপে পোস্ট দিছি সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত,
হ্যাঁ, তারপরে আমি যে পোস্ট দিচ্ছি সেটা একটা স্ক্রিনশট, সেগুলো সেখানে আমি অ্যাড করে দিলাম। বায়াররা আমার স্ক্রিনশটটা দেখলো যে হ্যাঁ আমি আসলে পোস্ট দিছি, এবং লিঙ্কে ক্লিক করে ঢুকে দেখলো হ্যাঁ এটা পোস্ট দিছে, এবং গ্রুপের মেম্বার সংখ্যা কত অত, লাস্টে গিয়ে সব মেম্বার সংখ্যা আমি টেনে যোগ দিলাম। আমার 10 লাখ বা 20 লাখ হয়ে গেছে, তার মানে 2 মিলিয়ন হয়ে গেছে। তখন বায়ার দেখবে যে না এর কাজ করছে 2 মিলিয়ন 20 লাখ মেম্বার সে পাঠাইছে, তারপরে আমার কাজটা হয়তো সে অ্যাকসেপ্ট করবে এবং আমাকে ডলারটা পেমেন্ট দিবে। ক্লিয়ার? এই জাস্ট সিম্পল একটা বিষয় ডিসকাশন, আজকের থিওরি। আমরা আগামী ক্লাসে আমরা জাস্ট একদম শুরু থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা গ্রুপে পোস্টিং করি, কিভাবে আমরা জব রিপোর্ট তৈরি করি, কিভাবে যোগ করি, কোন কোন গ্রুপে কিভাবে খুঁজে পাই, সব কিছু আমরা ডিটেলস এখানে দেখব। তা বিষয়টা হচ্ছে যে 2 দিনের ক্লাস কিন্তু একটাই, বাট 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। কারণ প্র্যাকটিক্যাল করার সময় থিওরি নিয়ে আলোচনা করতে গেলে আবার প্র্যাকটিক্যাল দেখাতে গেলে বিশাল একটা টাইমের ব্যাপার। আজকে জাস্ট থিওরি আলোচনা করে গেলাম, যতটুকু বোঝেন নো প্রবলেম। এই ক্লাসের ভিতরে যদি আপনি 20% বোঝেন অনেক, কারণ ক্লাসে যা দেখলেন বুঝালাম, যা মনে করলেন, আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন দেখবেন সবকিছু মনে পড়ে গেছে এই কথাগুলা। ক্লিয়ার? যেন প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করেন। এবং আজকের ক্লাসে কোনো হোমওয়ার্কস থাকবে না, জাস্ট ক্লাসটা আপনারা যখন রেকর্ডটা আমরা দেব ভিডিওটা, আপনারা 1-2 বার দেখে নেবেন বিষয়টা, এবং জাস্ট মাথায় রাখবেন আগামী ক্লাসে যখন আমাদের এই বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল হবে তখন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার দাদা সবাই? একটু প্রশ্ন আছে দাদা। জি জি, দাদা। বলেন। জি। এই জব রিপোর্ট এটা কি এক্সেল শিটে করতে হয়? অবশ্যই। আহ, এটারই থাকবে মানে কি কি একটা থাকবে যে গ্রুপ নেম? এগুলো এগুলো আমরা দেখাবো কি কি থাকবে। হ্যাঁ, থাকবে সিরিয়াল নাম্বার, গ্রুপ নেম, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, গ্রুপ মেম্বার সংখ্যা, রিমার্কস, অনেক কিছু থাকতে পারে। জি জি জি, থ্যাংক ইউ। এক্সেলই স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট, হ্যাঁ গুগল ডক দিয়ে করব, যাতে করে আপনি ওই গুগল ডকটাও আপনি আবার বায়ারকে একটা লিঙ্কের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। পাঠানো যাবে। হুম, জি জি জি, এটা থ্যাংক গুগল ইউ। ডক সম্বন্ধে তো আইডিয়া মোটামুটি অনেকেরই আছে, আবার অনেকের নাই। এনিওয়ে, তো যাই হোক, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম, আমরা অপেক্ষায় থাকলাম আগামী প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লাসটা একটু দেখে নেবেন কয়েকবার, যত দেখবেন ততই আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা জি ফ্রি মার্কেটিং হইলেও এটা জেনে রাখতেই হবে, এটা হলো আমার কথা, জেনে রাখতেই হবে। কারণ ভবিষ্যতে এটা অবশ্যই আপনার কোনো না কোনো এক সময় কাজে চলে আসবে, আপনিও বুঝবেন না, তখন মনে পড়বে শিখছিলাম দাদা এই জন্য কাজে লেগে গেছে, না শিখলে তো বিপদেই জি। পড়তাম। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা একটু দেখে নেন ভিডিওটা, আর আমরা মোটামুটি আগামী ক্লাসে প্র্যাকটিক্যালটা করে কমপ্লিট করে ফেলবো। ওকে।